আজ মহাষ্টমীর দিনে স্টুডিওর মধ্যে নয়, স্টুডিওর বাইরে অর্থাৎ দক্ষিণ কলকাতার অন্যতম একটি পুজো মণ্ডপ থেকে দাঁড়িয়ে আপনাদের বিভিন্ন পুজো মণ্ডপের ছবি তুলে ধরবো। তার আগে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপে আমি রয়েছি। একদম শুরুতেই আপনাদের মাতৃ প্রতিমার ছবি দেখাবো, তার কারণ ডাকের সাজের শিল্পের কথা আমরা প্রত্যেকেই শুনেছি। সেই শিল্প কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে এবং সেই শিল্পের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডাকের সাজের প্রতিমা তুলে ধরা হয়েছে মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপে। অপূর্ব সুন্দর প্রতিমা এবং লক্ষ্য করলে দেখবেন মা এবং তার সন্তানদের যে বস্ত্র পরানো হয়েছে সেখানেও একটা সামঞ্জস্য রয়েছে, মিল রয়েছে। আর মুদিয়ালি ক্লাবের এবারের থিম হচ্ছে আত্মশুদ্ধি। পরবর্তীতে আরও ছবি আপনাদের সামনে তুলে ধরবো, তবে শুরুতেই যেরকম বললাম মহাষ্টমী বলে কথা, তাই সন্ধি পুজোর ছবি তো তুলে ধরতেই হবে আপনাদের সামনে। বেলুর মঠের ছবি রাখবো, অন্যদিকে আপনাদের সামনে তুলে ধরবো ব্যাডক স্কোয়ারের ছবিও তুলে ধরবো, অর্থাৎ সন্ধি পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। ओम ह्रीं एते गन्धपुष्पे आधार शक्त्यादिभ्यो नमः विपादिकां प्रक्षालय। मं एते गन्धपुष्पे मण्डिमण्डलाय दशकलात्मने नमः अर्घ्यपात्रं फट्मन्त्रेण प्रक्षाल्य। ओम अंग एते गन्धपुष्पे अर्कमण्डलाय द्वादशकलात्मने नमः जलपूरणं मूलमन्त्रेण। अर्घ्यरचना ओम ओम एते गन्धपुष्पे सोममण्डलाय षोडशकलात्मने नमः गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु। ओम एते गन्धपुष्पे तीर्थेभ्यः नमः वषट्कारिणी मुद्रा। ओम ह्रीं श्रीं एते गन्धपुष्पे श्री चामुण्डा देवताया शरङ्गदेवताभ्यो नमः आवाहनम्। ओं भूर्भुवस्व ह्रीं श्रीं श्री भगवती चामुण्डे देवी इहा गच्छ इह तिष्ठ सन्निरुद्धस्व सम्मुखी भव अत्राधिष्ठानं कुरु मम पूजां गृहाण। ओम ह्रीं श्रीं एते गन्धपुष्पे श्री चामुण्डायै नमः मत्स्यमुद्राच्छादनं ह्रीं श्रीं दशधा जपेत् पट् 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 ऊर्ध्वतालत्रयं धेनु योनि परमीकरणं मुद्रा किञ्चित् जलं प्रोक्षणीपात्रम्। एते गन्धपुष्पे ओम ह्रीं एते गन्धपुष्पे पीठदेवताभ्यो नमः। ओम ह्रीं एते गन्धपुष्पे पीठशक्तिभ्यो नमः। राङ्गुष्टभ्यं नमः ह्रीं तर्जनीभ्यं स्वारुं मध्यमभ्यं वषट्भ्यं अनामिकाभ्यं गुरुं कनिष्ठभ्यं वषट्भ्यं खलतलपृष्ठभ्यं अस्त्राय पराङ्गदारं ह्रीं श्रीं स्वारुं शिखाय वषट्भ्यं कवचायुरुं नेत्रत्राय वषट्भ्यं खलतलपृष्ठभ्यं अस्त्राय फट्भ्यं। ओम ह्रीं श्रीं नीलोत्पलदलश्यामा चतुर्बाहु समन्विता खट्टांगम चंद्रहासं च बिभ्रति दक्षिणे करे वामे चर्म च पाशं च ऊर्ध्वाधो भागतः पुनः दधति मुण्डमालां च व्याघ्रचर्मधराम्बरा कृशोदरी। সত্যি মহাষ্টমী মানেই সন্ধি পুজো, আর সন্ধি পুজোর আলাদাই একটা মাধুর্য আছে। আমি বিভিন্ন প্রতিনিধির কাছে যাব, কারণ কথা দিয়েছিলাম আপনাদের বিভিন্ন পুজো মণ্ডপের ছবি তুলে ধরবো। তবে তার আগে আরও একবার আমি যেখানে রয়েছি মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপ, কারণ দেখুন অদ্ভুত সুন্দর প্রতিমা, মাতৃ প্রতিমার দর্শন আপনাদের আরও একবার করাবো। কারণ যেরকম বলছিলাম ডাকের সাজের প্রতিমা, সেই ডাকের সাজের কাজ তুলে ধরা হয়েছে। আর এবছর এই প্রথম মুদিয়ালি ক্লাবে এই ডাকের সাজ ফুটিয়ে তোলা হয়েছে, কারণ উদ্যোক্তারা তারা বলছে
বলছেন এই শিল্প কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, তাই সেই শিল্পের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই ডাকের সাজের কাজ তুলে ধরা হয়েছে এবং তার মাধ্যমেই মাতৃ প্রতিমা ফুটিয়ে তোলা হয়েছে। আর অবশ্যই সেই থিম আত্মশুদ্ধি এবং সেই থিমকে কাজে লাগানোর, অর্থাৎ সেই থিম কেন্দ্রিক যে বিষয় তুলে ধরা হয়েছে তা অবশ্যই আগুন। আমরা জানি পবিত্রতা বোঝাতে অগ্নির ব্যবহার করা হয়েছে, আগুনের সেই প্রতীকী ব্যবহার রয়েছে এবং রয়েছে পোড়া মাটির কারুকার্য। মণ্ডপ জুড়ে এই বিষয় তুলে ধরা হয়েছে, এই মণ্ডপ সজ্জা তুলে ধরেছে দক্ষিণ কলকাতার অন্যতম পুজো মণ্ডপ মুদিয়ালি ক্লাবের এই পুজো মণ্ডপ। আর ঠিক যেরকম আপনাদের বলেছিলাম যে বিভিন্ন প্রতিনিধিরা আমাদের বিভিন্ন জায়গা থেকে আপনাদের জন্য সেই পুজো মণ্ডপের ছবি তোলার জন্য রয়েছেন এবং আমি চলে যাব প্রথমে ঐশী মুখোপাধ্যায় রয়েছে কুমোরটুলি পার্ক সর্বজনীন এবং অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে দমদম পার্ক ভারত চক্র থেকে। অনির্বাণ, তোমার কাছে আসবো, তার আগে ঐশী, নর্থ কলকাতায় দেখতে গেলে, ঠাকুর দেখতে গেলে অবশ্যই কুমোরটুলি পার্কে যেতেই হয়। এখন সেখানে কি ছবি আর মণ্ডপ সজ্জা? একেবারে দেখো, কুমোরটুলি পার্ক সর্বজনীন এবার 33 বছরে পা দিল, আর 33 বছরে তাদের থিম পত্রশোভা। আমি দেখাতে বলবো শান্তনু দত্তকে ছবিটা, যে ঝরা পাতার উপরে কারুকার্য করেই কিন্তু এখানে মণ্ডপ সজ্জা করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ নারকেল পাতা, হোগলা পাতা, অশ্বত্থ পাতা, এরকম বিভিন্ন পাতার ব্যবহার রয়েছে, কেন্দুয়া পাতার ব্যবহার রয়েছে এবং যারা স্বনামধন্য ব্যক্তি তাদের কিন্তু ছবি এই পাতার মধ্যে দিয়ে তারা এই কারুকার্য করে তুলে ধরেছেন। দেখতে পাচ্ছ ঋষিমুনিদের ছবি, মনীষীদের ছবি এবং যারা নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত তাদের ছবি কিন্তু এখানে রয়েছে। অন্যদিকে মাতৃ প্রতিমাও রয়েছে, স্মিত হাস্য মুখে এখানে বিরাজমান এবং তারই সঙ্গে এই মণ্ডপ দেখতে প্রত্যেক বছর যেরকম দর্শনার্থীদের ঢল নামে, এবারও তার অন্যথা হয়নি। দেখা যাচ্ছে দর্শকদের ভিড়, অগণিত দর্শনার্থী এখানে এসে পৌঁছেছেন এবং এই যে 33 বছরে পা দেওয়া কুমোরটুলি পার্ক সর্বজনীনের পত্রশোভা থিম, তার রীতিমতো তারা উপভোগ করছেন। উত্তরের পুজো, উত্তরের বিশেষ কিছু পুজো তালিকা যদি তৈরি করা যায় তার মধ্যে অন্যতমই কুমোরটুলি পার্ক সর্বজনীন। আর সেখানেই তুমি দেখতে পাচ্ছ হাতে যারা মোবাইল ফোন নিয়ে ঢুকছেন তারা রীতিমতো ফ্রেমবন্দি করে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তগুলিকে। এবং আরও একবার শান্তনুকে দেখাতে বলবো সম্পূর্ণ পত্রশোভা যে থিম তারা করেছেন তার সঙ্গে মানানসই যে তাদের মণ্ডপ সজ্জা, অর্থাৎ ঝরা পাতার যে কারুকার্য, বিভিন্নভাবে পাতাকে ব্যবহার করেই কিন্তু এবছর কুমোরটুলি পার্কের মণ্ডপ সেজে উঠেছে। একদম ঐশী, তুমি যে ছবি তুলে ধরছো মণ্ডপ সজ্জা কুমোরটুলি পার্ক সর্বজনীনের, আর অষ্টমীর সন্ধেবেলায় মানুষের ভিড়, এরকমই ছবি তুলে ধরবেন আমাদের অপর প্রতিনিধি, যেরকম বলেছিলাম দমদম পার্ক ভারত চক্র থেকে রয়েছেন অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, একদমই দমদম পার্ক ভারত চক্র এবার তাদের 25তম বর্ষ, অর্থাৎ সিলভার জুবলি ইয়ার, সেই 25তম বর্ষে এসে তারা তাদের বিষয় ভাবনায় ফুটে তুলেছে তন্মাত্র, যাকে বলা হয় ইংলিশে দ্য অরা। সেই তন্মাত্র যা নিয়ে কিন্তু মানুষের মধ্যে জিজ্ঞাস্য, মানুষের মধ্যে আগ্রহ, তার কিন্তু কোনো অন্ত নেই। কারণ মানুষ জানতে চায় পৃথিবীতে যে জীবের উৎপত্তি বা পৃথিবীতে যা কিছু আছে তার উৎপত্তি কোথায়, তার পিছনে কোন শক্তি আছে, সেটাকেই কিন্তু নির্ভর করে গোটা পূজা মণ্ডপ সাজিয়ে উঠেছে। তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় হলোগ্রামের মাধ্যমে কোথাও মহাদেব, কোথাও পঞ্চশক্তির কথা কিন্তু বলা হয়েছে এবং গোটা পূজা মণ্ডপ জুড়েই কিন্তু আলো আধারী পরিবেশের মধ্যে আলোর একটা অদ্ভুত এখানে কিন্তু খেলা রয়েছে, যা দেখতে কিন্তু দর্শকরা ছুটে আসছেন। এবং অবশ্যই বলতে হয় মাতৃ প্রতিমার কথা, যে মাতৃ প্রতিমা কিন্তু একেবারে থিমের সঙ্গে সাজুজ্য রেখেই কিন্তু তৈরি করেছেন শিল্পী সুশান্ত শিবানী পাল। এবং মায়ের যে রূপ, সেই রূপের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে একটা শান্তির বার্তা দিচ্ছেন মা, এবং সেই জন্যই কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে এই মাতৃ প্রতিমা এবং এই থিম দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা।